যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প সরকারের পরিকল্পনা সাময়িক স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালতে এ আদেশ দেন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল হার্ভার্ড কর্তৃপক্ষ। মামলায় বলা হয়, বিদেশি শিক্ষার্থীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, অথচ সরকার কলমের খোঁচায় বিশ্ববিদ্যালয়ের ১/৪ শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্তের কথা জানায়। তাদের অভিযোগ, ইহুদি বিদ্বেষ মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড, যদিও এ সকল অভিযোগ অস্বীকার করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না দেশটির সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা দেশটিতে অবস্থানের আইনগত বৈধতা হারাবেন। বৃহস্পতিবার ২২ মে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টো নোম এই তথ্য নিশ্চিত করেন। তহবিল কাটছাঁটের পর এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তিও বন্ধ করা হয়। এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ড কর্তৃপক্ষ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হল। ক্রিস্টি নোম বলেন, হার্ভার্ড এমন একটি অসমর্থনযোগ্য ও সন্ত্রাসবাদী পরিবেশ তৈরি করেছে যেখানে ইহুদি শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। এছাড়া চীনের সমাজতান্ত্রিক দলের সঙ্গেও বিশ্ববিদ্যালয়টির যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭,০০০ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, যা ওই সময় ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৭.২%। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সরকারের এই প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ডের সদস্য ও দেশের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করেছে। একই সঙ্গে হার্ভার্ডের শিক্ষা ও গবেষণা কার্যক্রমেরও ক্ষতি করছে।